আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণের মনোনীত স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ৯ জানুয়ারি মাঝদাইর তালা ফ্যাক্টরি এলাকায় মজলুম জননেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের এস.এম. আকরাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ.টি.এম. কামাল সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তৈমুর আলম খন্দকার বলেন, একটা জরুরি প্রয়োজনে আমাদের এই আপনাদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত হইতে হয়েছে। প্রিয় নগরবাসী, আমি দীর্ঘ 50 বছর যাবৎ নারায়ণগঞ্জের নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায় সহ শিক্ষা, সামাজিক, প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ সহ কৃত্রিম সংকটে সর্বক্ষেত্রে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছি। এজন্য মিছিলে গুলিবিদ্ধ হওয়া সহ বহুবার কারাবরণ ও রাজপথে পুলিশ দ্বারা নিগৃহীত হয়েছি, কিন্তু থেমে যায়নি। বিগত দিনে আমার গণবিরোধী কোনো ভূমিকা নাই। আমি নগরবাসীর সেবা করার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে হাতি মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আল্লাহ পাকের মেহেরবানিতে আমি নির্বাচিত হলে জনগণের মতামতের ভিত্তিতে অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয়ভাবে পরামর্শক্রমে স্বল্প মেয়াদী পরিকল্পনা ছাড়াও আগামী 100 বছরকে সামনে রেখে একটি দীর্ঘমেয়াদী গ্র্যান্ড মাস্টার প্ল্যানের খসড়া প্রণয়ন করে সর্বস্তরের জনগণের মতামতের ভিত্তিতে গৃহীত চূড়ান্ত প্ল্যান অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে নারায়ণগঞ্জকে স্বাচ্ছন্দ্যে বসবাসযোগ্য ও বিজ্ঞানসম্মত, পরিবেশ বান্ধব ও প্রতিবেশী নিরাপত্তামূলক একটি নিরাপদ নগরী গড়ে তোলার বীজ বপন করব ইনশাআল্লাহ। সরকার দলীয় মেয়র প্রার্থী হওয়ার শুরুতেই রাষ্ট্রযন্ত্র তার পক্ষে কাজ করছেন এবং তিনি নিজেও শুরু থেকেই সেই সুবিধা নিয়ে একের পর এক আচরণবিধি ভঙ্গ করছেন। শুধু তাই নয়, পদত্যাগী হওয়া সত্ত্বেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের অদৃশ্য নিয়ন্ত্রণ তিনি করছেন। তার সরকারি দেহরক্ষী, পিএস, গার্বেজ ট্রাক কর্মচারীরা তার প্রচারণায় অংশ নিয়ে সেটিও প্রমাণ করছেন। এছাড়া নাসিকের ঠিকাদার কন্ট্রাক্টরই প্রতি ওয়ার্ডে নৌকা মার্কার নির্বাচন পরিচালনা করছেন। সরকার দলের প্রার্থী একের পর এক আচরণবিধি ভঙ্গ করল নির্বাচন কমিশন শুধুমাত্র শোকজ করে নামে আইওয়াশ করছে। নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণায় এসে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক বলে গেছেন তৈমুরকে রাস্তায় নামতে দেওয়া হবে না। একদিকে সরকার দলীয় প্রার্থী ও তার দল কেন্দ্রীয় নেতারা এসে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বুলি আওড়াচ্ছেন, অন্যদিকে নগরীর 27টি ওয়ার্ডে আমার পক্ষে গণজোয়ার সৃষ্টি হওয়ায় কর্মী সমর্থকদের পরোক্ষভাবে হুমকি-দামকি সহ পোস্টার ছিঁড়ে ফেলার সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর রেফারেন্স দিয়ে স্থানীয় পত্রপত্রিকায় বলা হচ্ছে নৌকা লক্ষাধিক ভোটে জিতবে, যার পক্ষান্তরে নির্বাচন কমিশন ও জনগণকে প্রভাবিত করছে। আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলেননি, তার নামে মিথ্যাচার করা হচ্ছে। প্রধানমন্ত্রী 2018 সালেই বলেছেন তৈমুর বিজয়ী হওয়ার মতো প্রার্থী। তদুপরি 8 জানুয়ারি শনিবার সরকার দলীয় মেয়র প্রার্থী আমাকে নিয়ে তার নিজ দলের একজন এমপি এবং জাতীয় পার্টির একজন এমপিকে জড়িয়ে যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছেন সে ব্যাপারে কিছু না বললেই নয়। তাই সঙ্গত কারণেই আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি যারা ভোটের মালিক সেই নারায়ণগঞ্জবাসী ও জাতির দর্পণ গণমাধ্যমের শরণাপন্ন হচ্ছি। সম্মানিত নগরবাসী ও গণমাধ্যমের বন্ধুরা, সরকার দলীয় মেয়র প্রার্থী বারংবারই আমার বক্তব্যকে মিথ্যাচার বলে আখ্যা দিচ্ছেন, অথচ আমি প্রতিবারই বলে আসছি আমার বক্তব্য সাধারণ মানুষেরই বক্তব্য। সরকার দলীয় প্রার্থীর অবস্থান এতই নড়বড় যে হাতি মার্কা আজ জনতার মার্কা হয়ে গেছে। সরকার দলীয় প্রার্থীর পায়ের নিচে মাটি এতই সরে গেছে যে পুলিশ প্রশাসনের লোক দিয়ে ভয়ভীতি আর জোর করে সরকার দলীয় নেতাদের মাঠে নামাতে হচ্ছে। আমি মনে করি সিটি কর্পোরেশনকে আপনি সেবামূলক প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। সম্মানিত নগরবাসী ও গণমাধ্যম বন্ধুরা, আমি যা বলছি তার সঠিক স্পষ্ট প্রমাণ নিয়ে বলছি। শুধু চাই যে স্বপ্ন লালন করেছি এতকাল একটি সুন্দর পরিচ্ছন্ন সুযোগ সুবিধা সম্পন্ন নগর উপহারের সেই স্বপ্ন বাস্তবায়নে রূপ দিতে চাই।
আপনাদের সহযোগিতা চাই, হাতিমারকে আপনাদের ভোট ও দোয়া চাই। আর দোয়া চাই এই জন্য যেন যে জনগণের সেবা করে পরম করুণাময় আল্লাহ পাকে সন্তুষ্ট অর্জন করতে পারি। পরিশেষে আমি সরকার দলীয় মেয়র প্রার্থী যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছেন সে ব্যাপারে আমি স্পষ্ট মন্তব্য হলো, সরকারি দলের নেতাদের এই বিভেদ বিভাজনেই নারায়ণগঞ্জের উন্নয়নের প্রধান অন্তরায়। শামীম ওসমান সরকারি দলের এমপি আর সেলিম ওসমান সরকারি দলের জোটবদ্ধ প্রার্থী এমপি। আমি তৈমুর আলম খন্দকার প্রথম দিক থেকেই বলছি, শামীম ওসমানের পায়ে তৈমুর আলম খন্দকার হাঁটে না। গত 50 বছর ধরে মাটি ও মানুষের সাথে রাজনীতি করতে করতে তৈমুর আলম খন্দকার ভিত্তি এতটাই শক্ত অবস্থান যে শামীম ওসমান বা সেলিম ওসমান হয়ে আমাকে নির্বাচনের অভিনয়ে নামতে হবে না ইনশাআল্লাহ। সত্যের প্রয়োজনে কথাগুলি বললাম, নগরবাসী বিবেচনা করে দেখবেন। আমি ওয়াদা করে বলতে পারি, আপনারা আমাকে হাতিমার্কায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করলে পূর্বের ন্যায় আমার নম্বরটি সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রত্যেক নগরবাসীর মোবাইলে আমার নাম্বার সেভ করা থাকবে, যাতে আপনাদের যে কোনো প্রয়োজনে আমি আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমি আপনাদের দৌড়গোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে পারি। এমনকি আমার সাথে সাক্ষাৎ করতে কোনো পিএসের অনুমতি প্রয়োজন পড়বে না। সর্বোপরি আমি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে সুষম উন্নয়ন করতে চাই। এবারে নির্বাচন হচ্ছে ভুক্তভোগী জনগণ বনাম নাসিকের বিরুদ্ধে 18 বছরের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। হাতিমার্কায় মেয়র পদে আপনাদের দোয়া, ভোট ও সমর্থন কামনা করি। পরম করুণাময় আল্লাহ আমাদের সহায় হন এবং সকল সৃষ্টির উপর তার রহমত নাজিল করুন। NAN TV, নারায়ণগঞ্জ।